আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে বড় আনন্দের দিন, যে দিনটার নাম ঈদুল ফিতরের দিন। বড় খুশির মুহূর্ত এটা। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের ঈদগাহের মাঠ। বিভিন্ন জায়গা থেকে আমাদের ঈদগাহে মানুষ জমা হয়েছিল। দেখুন, এখন নামাজ শেষে সব নিজ নিজ বাড়ির দিকে রওনা হয়েছেন। আলহামদুলিল্লাহ, দেখেন জি, পুরো রোড জাম আছে, মানুষ যেতে পারছে না। এই দেখুন, আর কত মনোরম দৃশ্য, চারিদিকে একবারে হারা ভরা ফসল রয়েছে। এই দেখুন, জামের জন্য গাড়ি যেতে পারছে না, দাঁড়িয়ে আছে এখানে। আলহামদুলিল্লাহ, বড় আনন্দের বিষয়। আল্লাহর কাছে দোয়া করি, মাবুদ আমাদের এই মেহনত আল্লাহ আমাদের তুমি কবুল করো। কে কোথা থেকে দেখছেন লাইভটি, দয়া করে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইভে যুক্ত হন। আসেন বাবজি, একটু আসেন, নুরানি চেহারা আপনাদেরকে দেখাই। ইনি হচ্ছেন আমার গ্রামের, ইনি হচ্ছেন একজন ইমাম। আলহামদুলিল্লাহ, উনি কিছু মূল্যবান কথা বলবেন, দু চারটি, খুব শর্টের ওপরে, যে আজকে ওনাকে কেমন লাগছে এই মুহূর্তে আমরা সব এক জায়গায় হতে পেরেছি। এই জন্য এই বিষয়ে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বলুন বাবজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের দিন অবশ্যই আল্লাহ পাকের অশেষ নেয়ামত, যে আল্লাহ পাক আমাদের দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজকে ঈদের সালাত আদায় করার সুযোগ দান করেছেন। জামাতের যতগুলো লোক ছিল, যতজন সামিল ছিলেন, সকলেই মা বোন সাথে করে এই ঈদগাহে এসে নামাজ সালাত আদায় করলেন। আল্লাহ পাকের কাছে আমরা এই বাকি দিনের জন্য দোয়া রাখবো, আশা আকাঙ্ক্ষা রাখবো যে আল্লাহ পাক আমাদের এই রমজান মাসের নেই যেন অন্যান্য দিনগুলোতেও আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার এবং নিজের জীবনটাকে কামিয়াব করার তৌফিক দান করেন। আমিন। এটাই আমি আশা করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়র। খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন আমাদের ফজিলতুল শেখ জনাব মেহরাজুল ইসলাম বুখারী হাফিজাহুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন। আল্লাহ যেন আমাদেরকে ঠিক এই মতো মাহে রমজানের মতো চিরজীবন আমল করার জন্য তৌফিক দান করেন। এবার আমি লাইভে যুক্ত করব আমার একজন ভাতিজা, ভাস্তা আব্দুল সত্তার সাহেব। উনিও কিছু বলবেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক সাবস্ক্রাইব। বাকি এই যে আমার কাকা, ইনি হচ্ছেন ঈদগাহর ইমাম। আমাদের এখানে খুব সুন্দরভাবে যে আছে আমরা ঈদ মানালাম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কি আপনারা সকলে দোয়া করবেন কাকাকে যেন সুস্থ আর ভালো রাখে। আমিন। এখানে ওখানে বক্তব্য রাখছে, শুনে অনেক আনন্দিত আমরা। বাকি এটাই আমি সকলের কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা আমার কাকাকে ভালো রাখুক। আমরা সকল মুসলমান আজ এখানে ওখানে যে পরেশান আছে তাদেরকে আল্লাহ ভালো রাখুক। আমিন, আল্লাহুম্মা আমিন। খুবই গুরুত্বপূর্ণ কথা বললেন আমার কাকু আব্দুল সত্তার সাহেব। বিশেষ করে যে সারা বিশ্বে মুসলিমদের উপরে, নারী পুরুষের উপরে যে অন্যায় অত্যাচারের পাহাড় ভেঙে পড়ে যাচ্ছে, আল্লাহ পাক তাদের যেন হেফাজত করেন। এটাই আমরা সারা বিশ্বের জগতের মুসলিম নরনারী তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের হেফাজত করেন। এই যে দেখুন, এটা হচ্ছে আমার ভাতিজা এমডি রাইহান। মাশাআল্লাহ, খুবই সুন্দর ছেলে, একবারে খুবই ভদ্র ছেলে। জি, এই দেখুন কত সুন্দর দৃশ্য, যেমন একবারে টুপি, রুমালি, গামছা। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের জন্য বড় খুশি। আলহামদুলিল্লাহ। এই যে তারপরে আমার একটি ছোট্ট মাত্র আদরের মেয়ে, এই দেখুন, আলহামদুলিল্লাহ,
এই যে মুখ থেকে হটা 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 এটা সরা, এটা দূরে সরা, এটা হটা, এটা পাকা আরেকটা। এটা আমার মেয়ে, আলহামদুলিল্লাহ। কেমন লাগলো বেটি? ভালো ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আমালা সালিহুম। ফটো তুলো, তুলতে হবে।